অন্যান্য সময় দেখা যায় কি ফজরের নামাজ পড়ার পরে সাথে সাথে সূর্য উঠে যায়, কিছুক্ষণ পরে ফর্সা হয়ে যায়, কাজ কামের মধ্যে লেগে যান। রমজান মাস ফজর নামাজ পড়ছেন, তারপর অন্ধকার অন্ধকার যেহেতু আছে, তো আপনার ইচ্ছাকৃতভাবে মনে চাইবে না এখন কাজ করার, একটু রেস্ট নেই, মাত্র খালি খাওয়া দাওয়া করছি, ফজর নামাজ পড়ছে, এখনো অন্ধকার, একটু রেস্ট নেই। এই যে রেস্ট নেই, যে আপনার ভিতরে যে এই যে অনুভূতি, রেস্ট নেওয়ার যে অনুভূতিটা, এটা একমাত্র আপনার ভিতরে তৈরি করে দিছে কে? এরপরে সারাটা দিন লম্বা একটা টাইম পাওয়া যায়, একটানা টাইম, জোহর পর্যন্ত লম্বা একটা টাইম পাওয়া যায়। কিভাবে একটানা টাইম? অন্যান্য সময় দেখা যায় কি একটু কাজ করবেন তো একটু পানি পিপাসা লাগবে, খাবার দাবার খাওয়া লাগবে, নাস্তা করা লাগবে, সকালের নাস্তা ব্রেকফাস্ট, আবার দেখা যায় কি কতক্ষণ পরে দেখা যায় আবার খাবার দাবারও করা লাগে, ঠিক না? এই সময়টা লম্বা একটা সময়, এই খাবারের সময়গুলো যদি আমরা একটু বাদ দিয়ে দিই, লম্বা একটা টাইম পাওয়া যায়, ঠিক না? জোহরের পরে দেখা যায় কি আমাদের কাছে সময় অন্যান্য সময় থাকে না। জোহরের সময় নামাজ পড়ে বাড়িতে যায়, তো বাড়িতে যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে দেখা যায় কি খাবার দাবার করার পরে দেখা যায় আর অল্প কিছুক্ষণ পরে আসর নামাজ চলে যায়, ঠিক না? আসর সময় চলে আসে। আল্লাহ তাআলা রমজান মাসে একটা সুযোগ দিচ্ছেন, জোহরের পরে খানার কোনো ব্যস্ততা নাই, খাবার খাওয়া লাগবে, রান্নাবাড়ি করা লাগবে, খাবার খাওয়া লাগবে, আপনার এই ব্যস্ততা নাই। আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন যে টানা লম্বা একটা সময় আছে। আপনি দেখা যায় কি অন্যান্য সময় তো জোহর নামাজ পড়ছেন, সাথে সাথে কাজে কামের জন্য, খাবার দাবার জন্য পাগল হয়ে যান, তো ইবাদত বন্দেগী করতে পারেন না। 2 রাকাত 4 রাকাত নামাজ যে আপনি এক্সট্রা পড়বেন, নফল নামাজ পড়বেন, এটা আপনার সুযোগ হয় না। আল্লাহ তাআলা বলেন এখন তো খাবারে কোনো টেনশন নাই। কোনো টেনশন আছে? খাবারে কোনো টেনশন নাই। তো আপনার ভিতরের মধ্যে অনুধাবন জাগে যে এখন তো আর বাড়িতে কোনো কাজ নাই, তো নামাজ পড়ার পরে ফরজ যেহেতু পড়ে ফেলাইছি, 2 রাকাত নফল পড়া যায়, ঠিক না? এই যে 2 রাকাত নফল নামাজ পড়ার যে আগ্রহ, এই আগ্রহটা আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কে? এইভাবে প্রতিটা ধাপে ধাপে আপনি দেখেন অন্যান্য মাসের মধ্যে শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া এশার নামাজের মধ্যে আমরা বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষগুলা, গ্রামগঞ্জের মসজিদগুলোতে দেখা যায় কি এশার নামাজের মধ্যে বেশি গাফলতি থাকে, মানুষ একবার কম বললেই চলে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা দেখেন একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি করে দিয়েছেন, সিস্টেম একটু তৈরি করে দিয়ে দিয়েছে, তারাবিহের সালাত। হ্যাঁ, মানুষ শুধু এশার নামাজের জন্য হইল মানুষ কিন্তু মসজিদের মধ্যে কম আসতো, ঠিক না? যেমনটা আমরা অন্যান্য ওয়াক্তের মধ্যে খেয়াল করি। কিন্তু তারাবির নামাজের উদ্দেশ্য করে, কোরআনুল কারীমের উদ্দেশ্য করে বান্দারা মসজিদের মধ্যে এসে হাজিরা দেয়, সারা বছর না পড়লেও রমজান মাসে এসে হাজিরা দেয়। এই যে কোরআনের প্রতি একটা মায়া মহব্বত, এই মহব্বতটা আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কে? এইভাবে প্রতিটা সেক্টরে রমজান মাসে আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করানোর জন্য আপনাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে স্পেস দিতেছেন যে বান্দা আমি তোমাকে স্পেস দিতেছি, তুমি এখন নিজেকে চিন্তা ফিকির করো, রমজান মাস আসছে, তো লম্বা একটা টাইম আছে, এই টাইমের ভিতরে তুমি নিজেকে নিয়ে একটু ভাবো যে অন্যান্য মাসেও তো তুমিই ছিলা, এই মাসেও তো তুমিই আছো, কিন্তু অন্যান্য মাসের তুমি আর রমজান মাসের তুমির মধ্যে কি পার্থক্য আসেনি? এটা তুমি নিজেকে একটু চিন্তা করো। অন্য মানুষ দেখার দরকার নাই, তুমি নিজেকে শুধু একটু চিন্তা ফিকির করো যে এই হায়, আমি তো রমজানের আগের মাসেও আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, আমি তো রমজানের আগের মাসেও দেখা যায় কি ঠিক মতো আমি ইবাদত বন্দেগী করতাম না, আমি লম্বা টাইম তারাবিহের নামাজ তো 20 রাকাত নামাজ ঘন্টা 1.5 ঘন্টার সময় আমি এই মসজিদের মধ্যে এসে হাজিরা থাকবো তো দূরের কথা, আমি মসজিদের মধ্যে 10 মিনিটের জন্য আসি না, 15 মিনিটের জন্য আসি না, কিন্তু সেই আমি আবার 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য লম্বা সময় ধরে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছি, তাহলে আমি কি আর আমি আছি?
আমি তো চেঞ্জ হয়ে গেছি। এই যে আমাকে আল্লাহ তাআলা এই চেঞ্জ করার যে সুযোগটা দিয়েছেন, এটা আমাকে কেন দিয়েছেন, এটা যদি আপনি চিন্তা ফিকির করতে পারেন, এটা যদি আপনি বের করতে পারেন, তাহলে দেখবেন না আপনার জিন্দেগি পরিবর্তন হওয়ার জন্য এই রমজান মাসই যথেষ্ট। এই কারণে রমজান মাস আমাদেরকে দিয়েছে। রমজান মাস আসলে পরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদতের কথা মনে হয় আমাদের, সেটা হলো যাকাত। যাকাতের কথা মনে হয়, যদিও স্পেসিফিকলি ভাবে রমজান মাসেই যাকাত আমাদের জন্য ফরজ না। আরবি মাসে আপনার যাকাত দেওয়ার জন্য রমজান মাস শর্ত না, রমজান মাস শর্ত না। হিসাবের জন্য আপনি আরবি যে কোনো মাসকে ধরতে পারেন। আপনি যদি মনে করেন রজব মাসে যদি আপনার বছর যদি শুরু হয়, তাহলে পরের বছর রজবে গিয়ে আপনি কি দিবেন? যাকাত দিবেন। কিন্তু আমরা সাধারণ মানুষরা যেহেতু রমজানকে এই রমজান মাসে একটু হিসাব নিকাশ করি, সেই হিসাবে রমজান মাসে একটু আলোচনা করা লাগে। তো যাকাতের আলোচনা করলে আমাদের মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমাদের মনটা দুর্বল হয়ে যায়। কারণ এখন তো মনে করেন আর শরীর থেকে যাবে না, বডি থেকে যাবে না, মুখ থেকে যাবে না, এখন পকেট থেকে যাবে, ঠিক না? বাঙালি মানুষ তো আমরা পকেট থেকে 2 টাকা খরচ করব, তো এটা হিসাব করিয়ে খরচ করি, ঠিক না? সেটা আল্লাহর রাস্তায় দেই আর মানুষকে দেই, যে কোনো কাজেই দেই না কেন, নিজের জন্য করি বা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, দুইটাই আমরা চিন্তা ফিকির করে হিসাব নিকাশ করে তারপরে দেই, ঠিক না? মসজিদের মধ্যে যখন টাকা দান করি, পকেটের মধ্যে খুঁজা দেখে 10 টাকার নোটটা, 20 টাকার নোটটা, এখন দেখা যায় কি 10টা নোট আছে, এর মধ্যে 8টা নোটও দেখা যায় কি নতুন। নতুন গুলা কেমনে দেওয়া যায়, ফুরান দি পাইতেছি না ঘরটা খুঁজিয়া, ঠিক না? যেগুলা 10টার মধ্যে যদি মনে করেন ফারাসিরা 1টাও থাকে, তারপর ওইটা আমরা মসজিদের মধ্যে দেওয়ার জন্য পাগল। আমরা মনে করি যে মসজিদের মধ্যে দিতেছি, কেউ দেখতেছে না, সব হয়ে যাবে। মসজিদের মধ্যে সিরা টাকা দিয়ে সব কামাইতে চাই, আর নাচ গানের মধ্যে আমরা 1000 টাকার লম্বা নোট, তাজা নোট, নতুন নোট টাকা দিয়ে আমরা সব কামাইতে চাই, ঠিক না? এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। আমাদের অগ্রগতি, আমাদের উন্নতি কিভাবে হবে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার মধ্যে কোরআনুল কারীমের যত জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন, তত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগল বর্ণনা হিসাবে যাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা যত জায়গার মধ্যে শারীরিক পরিশ্রমের কথা বলেছেন, তত জায়গার মধ্যে এর সমমান হিসাবে, এর যুগল বর্ণনা হিসাবে আল্লাহ তাআলা আর্থিক পরিশ্রমের কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সব জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলো খেয়াল করেন। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ। প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজের কথা বলেন, তখন কিন্তু নামাজের সাথে সাথে যাকাতের আলোচনাও করেন। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে আমরা উম্মতে মুহাম্মাদিরা যারা আছি, উম্মতে মুহাম্মাদিরা যারা আছে, আমাদের ভিতরে একটা ভুল ধারণা কাজ করে। এই ভুল ধারণা প্রতি বছরই আমাদের ভিতরে কাজ করে, সব সময় আমাদের ভিতরে কাজ করে। ভুল ধারণা আমরা নিজে থেকে করি না, শয়তান ভুল ধারণা আমাকে দিয়ে করায়। শয়তান আমাকে দিয়ে ভুল ধারণাটা করায়। কি ধারণা করায়? শয়তান বলে, রে ভাই, এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেছো, মাথার গাম পায়ের মধ্যে ফালাইয়া এত কষ্ট করে তুমি সম্পদ অর্জন করেছো, এই টাকা পয়সা গুলো একটু জমায় রাখো, বিবি বাচ্চা আছে তাদের জন্য কাজে লাগবে। শয়তান সুবুদ্ধি দে। কি দে? সুবুদ্ধি দে। সন্তানদের জন্য কাজে লাগবে। ব্যবসার মধ্যে যখন তুমি লসের মধ্যে পড়ে যাবা, তখন এই টাকাগুলো তোমার কাজে লাগবে। শয়তান সুবুদ্ধি দিতেছে।
তুমি যদি এখন খরচ করে ফেলো, পরবর্তী যখন বিপদের মধ্যে পড়বা, তুমি কিন্তু কারো কাছে টাকা পয়সা চেয়েও পাইবা না, ঠিক না? শয়তান সুবুদ্ধিতে তুমি টাকা জমায়ে রাখো, এটা তোমারই কাজে লাগবে, বলে না যে আরেকজনের কাজে লাগবে, আপনার কথাই বলে। আপনি যদি টাকা জমায়ে রাখেন, আপনার কাজে লাগবে, আপনি এটাকে আপনার কাজের মধ্যে লাগাইতে পারবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা না, শয়তানের কথা তুমি শুনো না। শয়তান বলে তুমি টাকা জমায়ে রাখলে তোমার টাকা বাড়বে, আর আমি আল্লাহ তাআলা বলি টাকা যদি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমার টাকা বাড়ায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ও দুনিয়ার ইমানদার যারা ঈমান আল্লাহ, নেক আমল করলা, নেক আমলকে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সম্পদগুলো দিয়েছে, সম্পদগুলোর দ্বারা যদি তুমি যদি যারা সম্পদগুলো আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে, সিররাও ওয়া আলানিয়া, গোপনে দান করুক বা প্রকাশ্যে দান করুক, তিজারাতাল লান তাবুর, এই সম্পদগুলো খরচ করার কারণে আপনার পকেটের মধ্যে আছে 20 টাকা, আপনি দান করে দিলেন 10 টাকা, যদিও বাহ্যিকভাবে দেখা যায় আমার পকেট থেকে 10 টাকা খরচ হয়ে গেছে, আমার পকেট থেকে 10 টাকা লস হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা না, 10 টাকা তোমার লস হয় নাই, 10 টাকা তোমার খরচ হয় নাই, 10 টাকার বিনিময়ে আমি আল্লাহ তাআলা এটাকে 10 গুণ বাড়ায়া দিয়া 100 টাকার মালিক বানায় দিব। 10 টাকারে আল্লাহ তাআলা বাড়ায়া বাড়ায়া আপনাকে 100,000 টাকার মালিক বানাই দিতে পারেন কিনা? আল্লাহ পারেন, বিশ্বাস আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যাকাত দিলে যাকাতের হেফাজত, সম্পদের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, সম্পদের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। কিন্তু আমরা মনে করি যাকাত দিলে পরে তো আমাদের টাকা পয়সা ব্যয় হয়, তো টাকা পয়সা কোথা থেকে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটা বলে দিয়েছেন, যেই জিনিসটার আদেশ করেছেন, ওই জিনিসটাই ফাইনাল, ওই জিনিসটাই ফাইনাল। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই জিনিস বলে দিয়েছেন, আপনি যদি বলেন যাকাত দেওয়া যাবে না, আল্লাহ তাআলা যতই বলুক না কেন, কিন্তু আমি তো দেখতেছি আমার পকেট থেকে টাকা খরচ হইতেছে, যাকাত দেওয়া যাবে না, কষ্টের টাকা যাকাত দিয়ে কি করব? তাহলে আপনার পরিণতিটাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে কারুন বিশাল ধন সম্পদের মালিক ছিল, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে ধ্বংস করেছিলেন। তোমার সম্পদ সহ তোমাকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিবেন, এমন ভাবে ধ্বংস করবেন, আপনি মনে করবেন যে আমি তো ধ্বংস হয়ে গেছি, আপনার বিপদ হয়েছে, তো আপনার বাড়িটা যেটা আছে না, সেটা পুড়াইয়ে দিবেন। কি দিবেন? আগুন লাগে পুড়ে যাবে। আপনার ঘরের মধ্যে ডাকাত আসবে, ডাকাত এসে সব লুট করে নিয়ে যাবে। তো আমাদের ধারণা কি? ডাকাতি হয়েছে, ঠিক না? কি হয়েছে? ডাকাতি হয়েছে। আমাদের ধারণা হলো ঘরের মধ্যে আগুন লাগছে, তো হয়তো সিলিন্ডার গ্যাসের মাধ্যমে, অন্য কোনো কারণে দেখা যায় কি আগুন লাগছে। কিন্তু আসলে কি এই আগুনটা কি এভাবে আসছে, নাকি এটা আল্লাহ তাআলা দাপে দাপে দিয়েছেন? কোন ভাবে? ওই যে আপনি আপনার সম্পদের হেফাজত করতে পারেন নাই, আপনি আপনার সম্পদটা আল্লাহর রাস্তায় যে খরচ করেন না, ওইটাকে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়ে 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 যখন দেখছে আর কোনো কাজ হয় না,
তখন কি করার দরকার, আপাতত এর জানটারে একটু শান্তি দেই, জানটারে বাঁচায় রাখি, ওর যে সম্পদ যেটা আছে, বাড়িটা যেটা আছে, সেটা পুরাই একটা পরীক্ষা করাই। ঠিক হয়নি, ঠিক না? একটা বাড়ি গেলে পরে আরেকটা বাড়ি আপনি বানাইতে পারবেন। একবার যদি ঘরের মধ্যে যদি ডাকাতি হয়, আপনি আরেকবার ঘরের মধ্যে মাল উড়াইতে পারবেন, জিনিসপাতি উড়াইতে পারবেন, স্বর্ণ কিনতে পারবেন, রূপা কিনতে পারবেন, টাকা পয়সা জমাইতে পারবেন। ব্যবসার মধ্যে লস যায়, আমরা মনে করি আমাদের গাফলতির কারণে বুঝি ব্যবসার মধ্যে লস যায়। ব্যবসার মধ্যে লস যায় মানে আমি ঠিক মতো বেচতে পারি না, ঠিক মতো আমি কাস্টমারকে ধরতে পারি না, ঠিক মতো আমি কাস্টমারকে আমি আমার ব্যবসার জন্য আমি নিজের জন্য রাখতে পারি না, এই কারণে বুঝি আমার ব্যবসার মধ্যে লস যায়। কিন্তু খুঁজা দেখেন বাংলাদেশের মধ্যে অধিকাংশ ব্যবসায়ীদের লসের পিছনে যাকাতের কিন্তু অবদান আছে, যাকাতের কারণ আছে। আমরা এগুলো চিন্তা করি না। আপনি যদি চিন্তা করেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু যাকাত দানকারী বান্দার মালের হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ নিছেন, আল্লাহ তাআলার কাছে তো কথা বলতে পারবেন, আল্লাহ আমি তো তোমার রাস্তায় প্রতি বছরে আমার হকটা, তোমার হকটা যেটা আছে সেটা আমি দিয়ে দেই। গরিব মিসকিন অসহায় মানুষ যারা আছে তাদের হকটা আমি তাদের কাছে পৌঁছায় দেই, তোমার দেওয়া বিধানটা আমি পালন করি। আমি আমার সম্পদের হালাল অংশটুকু, আমি আমার পুরো সম্পদের হালাল অংশটুকু যাকাতের মাধ্যমে পবিত্র করে দে। তারপর আমার কেন বিপদ, আমার কেন বিপদ আল্লাহ তাআলার কাছে চাইতে পারবেন। কিন্তু আপনি যদি এই কাজগুলো যদি না করেন, আপনি নিজেই যাকাত দেন না, আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন নি? হ্যাঁ, বলার মতো কোনো মুখ হতো নাই, জবান দিয়ে কেমনে বলবেন? যদি বলি তাহলে আল্লাহ তো উল্টা ধরবে আমারে, ঠিক না? যাকাত দিলে যাকাতের হেফাজত, সম্পদের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেন। মুসলমান আমরা নিজে হইয়া পুরোপুরি ইয়াকিন করতে পারি না, কিন্তু ইহুদি মুশরিকরা যারা আছে তারা পর্যন্ত বিশ্বাস করত। কারণ নবীজির কথা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা মুখ দিয়ে বলেন ওইটা কোনোদিন মিথ্যা বলতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? নবীজি কখনো মিথ্যা কথা বলতে পারেন? পারেন? আল্লাহ তাআলা তোমাকে এত সম্পদের মালিক বানায় দিতে পারে, তুমি যদি বিপদে পড়ো আমি সেখান থেকে উদ্ধার করতে পারি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক যদি 1000 কোটি টাকার বানাইতে পারে, আর যদি আপনি যদি 1000 কোটি টাকার বিপদের মধ্যে পড়েন, যেই আল্লাহ 1000 কোটি টাকার মালিক বানাইতে পারেন, ওই আল্লাহ 1000 কোটি টাকার বিপদ থেকে বাঁচাইতে পারেন কিনা? সিম্পল জিনিসটাই আমরা বুঝি না। এই সিম্পল জিনিসটাই আমরা বুঝি না, আমরা বুঝতে চাই না। আমরা তখন কানের মধ্যে মনে করেন তুলা লাগাই দিই। এই আলোচনাগুলো আসলে পরে কি লাগাই দিই? কানের মধ্যে তুলা লাগাই দিই, খরচ করমু। আল্লাহ তাআলা কি বলছে যে আল্লাহ তাআলা আপনাকে 1 লক্ষ টাকার মালিক বানাইছে আজকে, তো পুরা 95,000 টাকা দিয়ে দেন? এই কথা তো আল্লাহ তাআলা বলেন নাই। আপনি মনে করেন 10 লক্ষ টাকার মালিক আছেন, আপনার পুরা 9 লাখ টাকা, 10 লাখ টাকা, আপনার পুরো 9 লাখ টাকা আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, এটা তো আল্লাহ বলে নাই। বলছে আল্লাহ তাআলা কি বলতেছেন? যে আমি আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিলাম, ওই সম্পদ থেকে, গোটা সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করো। কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। 100% এর 2.5% মাত্র আপনি খরচ করেন, 2.5% আপনি যাকাত দেন। এবং এটা দেন কি আল্লাহ তাআলাকে দেন, আল্লাহর জন্য। মানে হুজুর, যে আল্লাহ তাআলা আপনার সম্পদ দিবেন, তো 1 লাখ টাকার মালিক বানাইছেন, এখন দেখা যায় কি আল্লাহ তাআলা 1 লাখ টাকার কারণে 2,500 টাকার জন্য আল্লাহ তাআলা ঠেকা পড়ে গেছে এখন, এরকম? আল্লাহ তাআলা 1 লাখ টাকার মালিক আপনার বানাইছে, এখন দেখা যায় 1 বছর পরে আবার আল্লাহ আপনার কাছে চাইতেছে যে 2,500 টাকা এখন আমারে দাও, 3,000 টাকা এখন আমারে দাও, 10,000 টাকা এখন আমারে দাও। তো 10,000 টাকার জন্য আল্লাহ ঠেকা? কার জন্য? আপনার লাভের জন্য।
আপনার লাভের জন্য। কারণ আপনাকে পছন্দ করে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইছে। আবার আল্লাহ তাআলা আপনাকে এটা পরীক্ষা হিসেবেও দিয়েছেন যে আপনার যে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে তাকায় দেখেন, তারা অনেকে এখনো পর্যন্ত রমজান মাসে আজকে ইফতারি করেছো, কালকে ইফতারি করতে পারবে কিনা তার টাকা নাই, পয়সা নাই। আজকে সেহরি খাইতে পারছে কিন্তু কালকে সেহরি খাইতে পারবে কিনা সে এটা জানে না। আপনি তার খোঁজ খবর নেওয়া, আপনার মাধ্যমে আপনার সম্পদটা হালাল করে দিয়ে ওই গরিবের ওই হকটা আপনার কাছ থেকে তার কাছে পৌঁছায় দেওয়া, গরিবের হকটা আপনার কাছ থেকে পৌঁছায় দেওয়া। এবং আল্লাহ ইচ্ছা করলে তো সবাইরে বড়লোক বানাইতে পারেন না। আল্লাহ তাআলা এই নিজাম গুলা দিচ্ছেন কেন? এই সুন্দর নিজাম, সুন্দর সিস্টেম আমাদেরকে দিচ্ছেন যাতে আমরা নিজেরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা যেগুলা আমাদের জন্য দিচ্ছেন এগুলা আমাদের লাভের জন্য। এবং আমার যে পার্শ্ববর্তী যে ভাই যে আছে, পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশী যারা আছে তাদের দেখাশোনা করার জন্য, আমার মাধ্যমে যেন তারাও যেন একটু আর্থিকভাবে যেন একটু সচ্ছল হতে পারে, এই কারণে আমার তরফ থেকে আমার সম্পদের একটা অংশ, ছোট্ট একটা অংশ তাদেরকে দিয়ে দেওয়া। হুজুর যেহেতু বলছেনই আজকে তো দেওয়াই লাগবে, সমস্যা নাই, দিয়ে দিব। অন্যান্য বছর 30টা লঙ্গি দিতাম, এই বছর 50টা লঙ্গি দিয়ে দিব। হ্যাঁ না, 30টা লঙ্গি দিতাম, এই বছর 50টা লঙ্গি দিয়ে দিব। 50টা লঙ্গি দিলে জাকাত আদায় হবে? 50টা শাড়ি দিলে জাকাত আদায় হবে? আমাদের তো দেশের মধ্যে জাকাতের শাড়ি বের হয়েছে, আবার জাকাতের লঙ্গি বের হয়েছে। শাড়িও এমন শাড়ি, জাকাতের শাড়ি, এক ধোয়া দিলে পরে দ্বিতীয়বার আর পরা যায় না, ঠিক নেই এরকম। অথচ জাকাত কিন্তু আপনি আন্দাজে দিয়ে দিলে হবে না, আপনি আপনার সম্পদ থেকে আপনি হিসাব করে, পাই টু পাই হিসাব করে তারপরে জাকাত দিতে হবে। এবং দেখেন আল্লাহ তাআলা আপনাকে কতটুকু সহজ করছেন। আপনাকে বলে নাই যে আপনার যে টাকাটা যেটা আছে আপনি কালকে বাজার করবেন, ইফতারি করবেন, বা আপনার সন্তানের পড়াশোনার খরচ করাইবেন, এটা আপনার ইমার্জেন্সি দরকার, এটা আপনার ব্যক্তিগত দরকার, এই টাকাটা আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন, এটা কিন্তু আল্লাহ বলে নাই। আপনার যাবতীয় যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, প্রয়োজনীয় যে টাকা পয়সা যেগুলো আছে, আপনার প্রয়োজনীয় জিনিসগুলা বাদ দিয়া, খরচপাতি বাদ দিয়ে অতিরিক্ত যেটা থাকবে, আপনাকে অতিরিক্ত আল্লাহ এই সম্পদের মালিক বানাইছে, ওই অতিরিক্ত সম্পদের 40 ভাগের 1 ভাগ দিতে হবে। আল্লাহ তাআলা এটা সুন্দর সিস্টেম দিয়ে দিচ্ছেন না? কেন দিচ্ছেন? কারণ এই যাকাতের মাধ্যমে আপনার সম্পদটা হালাল হবে, আপনার সম্পদটা যেরকম পবিত্র হবে, যদি কোনো ধরনের বিপদ আপদ আসতে চায় তাহলে আল্লাহ তাআলা ওই যাকাত দিয়ে দিয়েছেন, বিপদ আসার আগে আগে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবেন। দেখবেন আপনার আশেপাশে অনেক ধন সম্পদের মালিক আছে, তাদের সম্পদ দেখা যায় কি, এই আপনি তাদের সম্পদের মাধ্যমে তাদের টাকা আছে, পয়সা আছে, কিন্তু টাকা পয়সাটা গিয়ে দেখবেন পুলিশের মধ্যে যায়, থানার মধ্যে যায়, মেডিকেলের মধ্যে যায়, ডায়াবেটিসের মধ্যে যায়, ঠিক না, ক্যান্সারের মধ্যে যায়। কিন্তু যারা আল্লাহর রাস্তায় সবসময় খরচ করে, আল্লাহর পথে ব্যয় করে, তাদের টাকা পয়সা কিন্তু পোকামা করে খায় না, তাদের সম্পদ কিন্তু ডায়াবেটিসের মধ্যে যায় না, তাদের সম্পদ কিন্তু মেডিসিনের মধ্যে, মেডিকেলের মধ্যে সব সময় যায় না, তাদের সম্পদ গুলা থানার মধ্যে যায় না, হামলা মামলার মধ্যে যায় না, যায়। কয়জন হুজুরের দেখছেন? যদি যাইতো তাহলে এই যে আমরা যারা মসজিদ মাদ্রাসার মধ্যে চাকরি করি, 10,000 আর 15,000 টাকা দিয়ে জীবনে এই আমাদের অভাব, আমাদের হাজত পূরণ হতো? জীবনও হতো না। তো থানার মধ্যে তো টাকা লাগবো আরো, ঠিক না? তো মেডিকেলের মধ্যে টাকা লাগবে, ওষুধ হইলে পরে মেডিকেলের মধ্যে টাকা লাগবে, এই টাকাগুলা কই? যেই টাকা দেন ওই টাকাগুলা দিয়ে কি আমাদের চিকিৎসা করানো সম্ভব? সম্ভব না। মেডিকেলের মধ্যে 50,000 টাকা লাগে, বেতন আছে মাত্র 15,000 টাকা। তো 15,000 টাকা 3 মাসের বেতন দিয়ে মনে করেন অগ্রিম ভাবে নিয়ে, তারপর যা শুধুমাত্র একদিনের খরচ চালান লাগবে, ঠিক না? এই জিনিসগুলো আমরা বুঝতে চাই না, সহজ জিনিসগুলা যদি উদাহরণ দিয়ে নিজে নিজে চিন্তা ফির করেন যে হুজুর কেমনে চলতেছে, ওলামাই কেমনে চলতেছে কেমনে, আলেম ওলামা চলতেছে কেমনে, তার মানে অবশ্যই তারা হালাল টাকাগুলা হালাল পথে চলতেছে।
তারা দেখা যায় কি আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা যেরকম হালাল পথে চলতেছে, আমি যদি হালাল পথে চলি, আমি আমার সম্পদটাকে যদি হালাল করি, তাহলে আমাকে আল্লাহ তাআলা ওইরকম ভাবে সুখে রাখবেন, ঠিক না? আমাকে ওইরকম ভাবে সুখে রাখবেন। আর যাকাত হিসাব করে দিব, বিস্তারিত মাসালা বলার তো সময় আজকেও নাই। আর আরেকটা হলো সদকা। আমরা যাকাত আর সদকা দুইটাকে এক করে ফেলাই। এটা আমাদের গ্রামের মধ্যে সিস্টেম হয়ে গেছে, গ্রাম অঞ্চলের মধ্যে তবিয়ত হয়ে গেছে। যাকাত আর সদকা কিন্তু এক না। যাকাত আর সদকা এক না। যাকাত হলো আপনার সম্পদের ক্ষতিপূরণ, আপনার সম্পদের হালাল হওয়ার জন্য, আপনার সম্পদের নিরাপত্তার জন্য। আর সদকা হলো আপনার শরীরের নিরাপত্তার জন্য। সদকা কিসের জন্য? আপনার শরীরের নিরাপত্তার জন্য। তুহরাতুল লিস-সাইমি ওয়া তু'মাতুল লিল মাসাকিন, এতিমদেরকে, মিসকিন অসহায় মানুষ যারা আছে তাদেরকে খাবার দাবার যে খাওয়াইবেন। আপনি যে রোজা রাখছেন, আপনার রোজা, আমরা রোজা রাখতেছি, কত ভুল ত্রুটি হয়ে যায় না? এই ভুল ত্রুটিকে পবিত্র করার জন্য, ভুল ত্রুটিকে মাফ করানোর জন্য আমাদের রোজাটা যেন পবিত্র হয়, আমাদের রোজাটা যেন শুদ্ধ হয়, কবুল হয় আল্লাহ তাআলার কাছে। এই কারণে দেখা যায় কি রমজানের শেষে, ঈদের আগে, ঈদের নামাজের আগে আগে সদকার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে পবিত্র করি, সদকার মাধ্যমে। তো এই বছর দেখা যায় কি সদকায়ে ফিতরের ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করে দিচ্ছে সর্বনিম্ন হলো 8 টাকা, 108 টাকা। কত টাকা? 108 টাকা। এটা হলো সর্বনিম্ন 108 টাকা। আর সর্বোচ্চ হলো 2805 টাকা না কয় টাকা, তো 2800 টাকা ধরেন। এখন আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ দেখা যায় কি ওই 108 টাকা 10 টাকা দিয়ে মনে করে সদকা আদায় করে ফেলায়। আপনার তৌফিক যতটুকু আছে, আপনার সামর্থ্য যদি থাকে আপনি 2000 টাকা দিবেন, আপনি 2000 টাকা দেন না কেন? আপনি যদি 2000 টাকা দেন, তাহলে তো মনে করেন এটা আপনার জন্য ভালো এবং যাকে দিবেন তার জন্য ভালো, ঠিক না? আপনি যদি 108 টাকা আপনার উপর সদকা, এখন আপনি যদি 110 টাকা যদি আপনি একজন গরিব মানুষে দেন, 110 টাকা দেশে কি কিনবো? হ্যাঁ, এখন তো 1 কেজি চিনি কিনলো 110 টাকা চলে যাব, ঠিক না? তো সে তো তার যে অভাব যে আছে, তার যে খাদ্যের যে অভাব আছে, সেটাই তো সে ন্যূনতম সে ফুলফিল করতে পারবে না, পারবে? তার মানে তাকে খুশি করার জন্য ন্যূনতম এমন একটা অ্যামাউন্ট দেওয়া, এমন একটা জিনিস দেওয়া যেটার দ্বারা সে খুশি হয়ে যায়, গরিব মানুষ যে আসে সে খুশি হয়। আর তার এই খুশির আওয়াজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আল্লাহ তাআলার কাছে যখন ওই তার দোয়াটা যখন কবুল হবে, তার দোয়াটা কবুল করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোজাকে পবিত্র বানায়া আপনার শরীরকেও সারা বছর সুস্থ করে দিবে, সুস্থতার জিন্দেগি আল্লাহ তাআলা দিবেন। দিতে পারবো না ইনশাআল্লাহ? না যাকাত দিব না? দিব। আল্লাহ তাআলা যে সম্পদগুলো আমাদেরকে দিয়েছেন এই সম্পদের হেফাজত করব। শুধু এগুলা তো মনে করেন আল্লাহ তাআলার বিধান, এগুলো তো দেওয়া লাগবে। তারপরে এগুলোর পাশাপাশি রমজান মাস চলতেছে ভাই, অফারের মাস চলতেছে। কিসের মাস চলতেছে? অফারের মাস চলতেছে। একে 70, একে কত? 70, একে 70 অফারের মাস চলতেছে। আপনি ন্যূনতম দান করেন, প্রতিদিন যদি মসজিদের মধ্যে যদি 10 টাকা করে দান করেন, আপনি জায়গায় তারাবির নামাজের মধ্যে আসছেন, তো 10 টাকা নিয়ে আসছেন যে আমি তারাবির নামাজের পরে প্রতিদিন 10 টাকা মসজিদের মধ্যে দান করব। আজকে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। এই দোয়া কবুলের আগ মুহূর্তে যদি আপনি 10 টাকা যদি মসজিদের মধ্যে দেন, 20 টাকা মসজিদের মধ্যে দেন, আপনার সামর্থ্য অনুযায়ী দেন, যে কোনো আমল তো করতে পারতেছি না, আমাকে আল্লাহ তাআলা একটু সামর্থ্য দিয়েছে, তো ওই সামর্থ্য থেকে আমি কিছু টাকা বসে মসজিদের মধ্যে দান করতেছি। দেখা যায় কি ওইগুলোর জরিয়া বানায় রমজানের যে ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। মসজিদের মধ্যে দান করতে থাকেন। নেক কাজ, নেক জায়গা যেগুলো আছে ওইগুলাতে দান করবেন। পারবো না ইনশাআল্লাহ?